ফার্স্ট বাডি থেকে ফার্স্ট এনিমি বনে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্ক। তার জেরে খোলাখুলি চর্চা। ট্রাম্প লিখেছিলেন, মাস্কের সঙ্গে সরকারের সব কন্ট্রাক্ট খারিজ করে দেওয়া উচিত, অনেক টাকা বাঁচবে। এরপরেই এলন মাস্ক হুমকি দেন, স্পেসএক্স তার ড্রাগন ক্যাপসুল অবিলম্বে বাতিল করার প্রক্রিয়া শুরু করবে। সবসময় দাদাগিরি করে বেড়ায় বিশ্বের মধ্যে। মনে হয় আমেরিকার দাদাগিরি অবসান হতে চলেছে। নমস্কার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সোশ্যাল মিডিয়ায় আমার যে বড় পরিবার আছে, আপনারা সবাই ভালো আছেন তো? আমি জানি ভালো থাকবেন, কারণ আমার অপেক্ষায় আপনারা বসে আছেন, আর আপনাদের অপেক্ষায় আমি যেমন থাকি যে আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আগে বাড়াতে আপনাদের আশীর্বাদে আমার মনোবলটা বড় হয়ে যায়। আমার নাম কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে এসেছি, যে সেই বিষয়টা অতি পরিষ্কার হয়ে যাবে ভিডিওটা দেখার পরে। আপনাদের সকলকে একটু অনুরোধ করছি ভিডিওটা দেখবেন, কারণ আমেরিকা সবসময় দাদাগিরি করে বেড়ায় বিশ্বের মধ্যে। মনে হয় আমেরিকার দাদাগিরি অবসান হতে চলেছে। যদি বলেন আপনি কি বলছেন, আপনাদের প্রমাণ কোথায়? আমি দেখাবো প্রমাণ, তবে তো আপনারা বিশ্বাস করবেন যে আমার কথার সঙ্গে যে প্রমাণটা দেখিয়ে দেব আপনাদের, সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে। কারণ কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় আমেরিকা একটা নাক জাগিয়েছিল ভারতের দিকে। সেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তাকে যোগ্য জবাব দিয়ে দিয়েছে। সেখানে এখন বর্তমানে তার দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য দায় যদি কেউ থেকে থাকে তাহলে আমেরিকার প্রধানমন্ত্রী। কারণ কি জানেন, ওনার কিছু কথা এবং কিছু শব্দ এবং কিছু বিচার ভালো লাগছে না, সেটাও দেখে নিয়েছে। বাংলাদেশে আমেরিকার দাদাগিরি, ভারতে আমেরিকার দাদাগিরি, পাকিস্তানে আমেরিকার দাদাগিরি, এশিয়া মহাদেশে যেখানে যাবে যোগ্য জবাব পেয়ে যাবে আমেরিকা। চলেন যে তার দেশ এখন ভয়ানক বিপদে পড়ে গেছে কিনা আমেরিকা, দেখে আসবো ভিডিওটা। কাঁদানে গ্যাস, রাবার বুলেট, রাজপথে আগুন। 3 দিন ধরে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিবাসন দপ্তরের হানা। বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারীদের চিহ্নিত করা। এই সব কাজ শুরু হতেই অশান্তি ছড়ায়। We had 7 operations happening throughout the city of Los Angeles today. The people were being arrested and continue to be arrested right here in the courtroom where they were seeking justice and they were seeking their process. We are asking that everybody that got arrested today be released. We want them in their houses with their families, with their children. That's where this is where we belong. This is our home. অভিবাসন দপ্তরের ধরপাকড়ের বিরোধিতা করেন লস অ্যাঞ্জেলেসের মেয়রও। We are going to fight for all Angelenos, regardless of when they got here, whether they have papers or not. We are a city of immigrants, and this impacts hundreds of thousands of Angelenos. কাঁটাতার, কাঁদানে গ্যাস, রাবার বুলেট, তারপরেও বিক্ষোভ সামাল দেওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের প্রতিবাদীদের বাগে আনতে 2000 ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের খবর, 1965 সালের পর এই প্রথম এরকম নজির, যেখানে কোনো প্রদেশের গভর্নরের সম্মতি ছাড়াই প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। ক্যালিফোর্নিয়া প্রদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ রিপাবলিকান প্রেসিডেন্টের।
দাবি ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের। Donald Trump has created the conditions you see on your TV tonight. He's exacerbated the conditions. He's, lit the proverbial match. He's putting fuel on this fire ever since he announced he was taking over the National Guard. An illegal act, an immoral act, an unconstitutional act. ন্যাশনাল গার্ড নামার পরও শান্ত হয়নি লস অ্যাঞ্জেলেস। বাহিনী নামানোর বিরোধিতায় নতুন করে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শহরের ডাউনটাউন এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গ্রেফতার হয়েছেন বহু প্রতিবাদী। তদন্তে নেমেছে এফবিআইও। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই কড়া অভিবাসন নীতির পক্ষে সওয়াল করেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাসে অসংখ্য অবৈধ অভিবাসীকে নিজেদের দেশে ফেরত পাঠায় তার প্রশাসন। এবার প্রেসিডেন্টের সেই অভিবাসন নীতিকে ঘিরেই উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস। আর সেই সূত্রেই আরও একবার যুযুধান রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির। দেখার পরে আপনাদের কোনটা মনে হলো? আমি যেটা বললাম সেইটা না ভিডিওটা যেটা দেখলেন সেইটা? কিন্তু আমি যেটা বলেছি ভিডিওর সত্যতা অবশ্যই আছে, কারণ আমেরিকা এখন লেজে গোবরে হয়ে গেছে। বিশ্বের দরবারে নাক জাগানোর আগে নিজের দেশকে সামলান, অপর দেশে হাত বাড়াবেন বলে দিলাম ভিডিওর মধ্যে। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমেরিকার দাদাগিরি শেষ হতে চললো। Madam, when sorry.